আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা পটুয়াখালীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম শিল্প ও বাণিজ্য মেলা চলতেছে। পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা 2025। মেলাটি যথেষ্ট বড় ছিল এবং পুরো মাসব্যাপী ছিল। মেলাতে যা যা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 100-রও বেশি স্টল, সাথে শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং বিভিন্ন ব্যতিক্রমধর্মী দোকান এবং ফুড স্টল মানে খাবারের দোকান এবং আরও কিছু ব্যতিক্রমধর্মী আয়োজনে সাজানো ছিল পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা 2025। মেলার দুই সাইডে দুটা আর্কেড বক্সিং মেশিন ছিল, যে মেশিনকে ঘিরে অনেক ইয়াং ছেলেদের আনাগোনা দেখা যাচ্ছিল এবং সবাই প্র্যাকটিস করতেছিল যে কার কত স্ট্রেংথ বা শক্তি, কে কত নাম্বার তুলতে পারে, সেটার একটা প্রতিযোগিতা। এক পাঞ্চিংয়ে মাত্র 20 টাকা এবং যেটা হলো যে একজন আরেকজনের সাথে বাজি ধরতেছিল যে কে কার থেকে বেশি নাম্বার তুলতে পারে। মেলার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর ডেকোরেশন। পুরো মেলাটি খুব সুন্দর করে লাইটিং এবং বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো, যেগুলোর পাশে দাঁড়িয়ে অনেক মানুষ ছবি তুলতেছিল। মেলার মাঝখানে আপনি দেখতে পাবেন একটি বড় টাওয়ার, যেটি পার্মানেন্টলি তৈরি করা হয়েছে। ওয়াচ টাওয়ার হিসেবে এটিকে বিবেচনা করা হয়। মেলার বিভিন্ন সাইডে এরকম সেলফি কর্নার বা ছবি তোলার জন্য কিছু প্লেস তৈরি করে দেওয়া হয়েছিল। মেলার মেইন গেট থেকে ঢুকলেই আপনারা এরকম ফোয়ারা দেখতে পারবেন এবং ফোয়ারাটির সাথে মিউজিকের ব্যবস্থা করা হয়েছিল, যার কারণে এটার ফাংশনই ওইভাবে মিউজিকের সাথে ফিক্স করে দেওয়া হয়েছিল। মেলাতে বিভিন্ন ধরনের ঘরের তৈজসপত্র থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস এখানে রাখা হয়েছিল। মেলার এই কর্নারটিতে একটি আকর্ষণীয় স্টল ছিল, সেটি হচ্ছে ঘোস্ট হাউস বা ভূতের বাড়ি। এখানে হন্টেড টাইপের কিছু জিনিসপত্র দেখানো হচ্ছিল। মেলার এই ড্রাগন রাইডটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে আমরা দেখতে পেলাম ছোটদের সাথে বড়রা চড়তে পারে। আমাদের সাথে একটা পিচ্চি বা ছোট কোনো বাবু থাকলেই আমরা এটার রাইডটা উপভোগ করতে পারতাম। খুবই মজাদার, অনেক ছোটবেলায় চড়া হয়েছিল, খুবই মিস করি। আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মোক বিস্কিট স্টল। এখানে যিনি বিক্রেতা তিনি হচ্ছে বিভিন্ন টেকনিক প্রদর্শনের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করে থাকেন এবং এটি যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল নয়, তাই সবাই খুবই এই টেকনিক দেখে খুব আকর্ষণীয় হয়ে বা আগ্রহের সাথে এগুলো কিনছিল। সবার দেখে দেখে আমরাও একটা ট্রাই করলাম। মেলাতে অনেক ধরনের খাবার স্টল রয়েছে, তো আমরা একটি করে ট্রাই করতেছিলাম। এই যে দেখুন, ছোট আইসক্রিমের জার, খুবই কম প্রাইস ছিল, তো আমরা সবগুলোই অল্প অল্প করে ট্রাই করতেছিলাম। মেলাতে সচরাচর যেরকম স্টলগুলো বসে ফুডের, তো সেরকমই সব স্টলে ছিল। এই যে দেখুন, আচারের একটি স্টল। আচার আমাদের অলওয়েজই ফেভারিট, তো অবশ্যই আমরা এটা মিস করিনি। মেলার এই সাইডটাতে ছিল একটি বোট রাইডের ব্যবস্থা, হাউসফুল বলা যায়। শুধু হাউসফুল না, দেখুন এখানে এটিতে চড়ার জন্য কত মানুষের লাইন পড়ে রয়েছে। সবাই এটাতে চড়ার জন্য খুবই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। মেলার এই সাইডটাতে ছিল বাচ্চাদের আরেকটি রাইড। এটি এসেছে সিরাজগঞ্জ থেকে, লেখা সিরাজগঞ্জ রাইড। এই রাইডটিতে চড়ার জন্য 100 টাকা পার পারসন পে করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চাদের একটি ওয়াটার রাইড রয়েছে। বাচ্চাদের এই রাইডগুলো
সবসময় হাউসফুল দেখা যাচ্ছিল, কোনোটাই খালি যাচ্ছিল না। যেহেতু বাচ্চাদের জন্যই আসলে মূলত মেলাটি, এই রাইডগুলো, তো সবারই খুব আগ্রহ থাকে এগুলোতে চড়ার জন্য এবং এগুলোর জন্যই ওরা মেলাতে এসে থাকে। আমাদের সাথে দীপু এসেছিল পটুয়াখালীতে এবং ও এই পাঞ্চিং মেশিন বা বক্সার মেশিন ট্রাই করলো, সাথে গান শটও ট্রাই করলো এবং তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। আমরা তাকে উৎসাহ দিচ্ছিলাম। মেলা মানে সবার জন্যই একটা আগ্রহের বস্তু বা বিষয়, সেটা হোক বড় বা ছোট। তাই বলবো বাচ্চাদেরকে নিয়ে আপনারা বড়রাও মেলাতে আসবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।